হঠাৎ করেই দুজন আত্মীয় বাড়িতে চলে আসেন। নিরামিষ দিনে তারা বাড়িতে এসেছিলেন। আত্মীয়দের তো আর নিরামিষ খাবার দেওয়া যায় না, তাই চেষ্টা করেছিলাম কিছু আমিষ দেওয়ার। হঠাৎ করেই দেখলাম ফ্রিজে 4 পিস মতো ভাজা মাছ রাখা ছিল। সেটা কালকেরই আনা ছিল, সেটা ভেজে রাখা ছিল। সেটা দিয়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেললাম কাতলা মাছের একটা অন্য রেসিপি। কিরকম ভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে নুন আর চিনিও দিলাম, আর দিলাম বাড়িতে থাকা রেগুলার মশলা। কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো রঙের জন্য। এখানে আমি সামান্য নুন আর চিনিও দিয়েছি, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি দই ফেটিয়ে রেখেছিলাম। দইটা নুন, চিনি আর বাড়িতে থাকা রেগুলার মশলাই দিয়েছিলাম, সেটা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ধনেপাতা কুচি দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি। ভাজা ভাজা হবে ততক্ষণ অবধি অপেক্ষা করব। ধনেপাতার বদলে কাসুরি মেথিও দিতে পারো, সেজন্য ওটাকে আলাদা করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারো, তাহলে স্বাদটা ভালো আসবে। এই ফ্যাটানো দইটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে এলে তেলটা যখন ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে কষিয়ে নেব। মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে গেলে স্বাদ ভালো আসে, তাই জন্য বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। 2 কাপ মতো গরম জল আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, গরম জলটাই দিয়েছি। গরম জলটা দেবো কারণ স্বাদটাতে ভালো আসে। জলটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব, যতটা তোমরা গ্রেভি রাখতে চাও ঠিক ততটাই। ভালো করে ফুটে এলে ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়েছি, আর গোটা জিরে আমি আলাদা করে ভেজে রাখি সেই ভাজা মশলাটা ওপর দিয়ে দিলাম। কে কে বানালে আমাকে জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।